হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের মর্নিং থট। তার আগে আপনার এনার্জিটা চেক করে নিই, ঠিক আছে? চলুন আপনার এনার্জিটা এখন চেক করে নিই, আপনি এই মুহূর্তে কী ভাবছেন। শর্ট রিডিং বানাবো, বেশি বক বক করে আপনাদের টাইম ওয়েস্ট করবো না। বাট এইটাই আপনাদের কাছে আমি প্রার্থনা করবো, সাবস্ক্রাইব করুন প্লিজ। কারণ সাবস্ক্রাইব করলে আমিও মোটিভেট হবো। আমি একটা সাধারণ মানুষ, আমারও একটা মোটিভেশন লাগে যে হ্যাঁ, মানুষ আমাকে সাবস্ক্রাইব করছে, ভালোবাসছে। আপনারা সাবস্ক্রাইব করছেন না তো আমি আর ভিডিও বানানোই ছেড়ে দেবো এবারে, সত্যি বলছি। কারণ ফালতু ভিডিও বানিয়ে কী হবে? শুধু শুধু আপনারা সাবস্ক্রাইব করছেন না, আমাকে মোটিভেশন দিচ্ছেন না, আমারও ভালো লাগে না, ঠিক আছে? আমি আজকে আমার মুড অফ, কারণ আমি দেখছি আমার মানে সাবস্ক্রাইব আপনারা করছেন। আমি যখন দেখলাম 50% লোক এমনিই দেখে, তারা বিনা সাবস্ক্রাইব করে। তো আমার সত্যি বলছি মুড অফ আজকে আমার। কারণ মোটিভেশন প্রত্যেক মানুষেরই দরকার। আমি যখন মোটিভেশন পাই না তখন আমি কি করতে পারি বলুন? রিডিং করা ছেড়ে দিতে হবে আমাকে, তাহলে একদম টোটালি চ্যানেল লক বন্ধ করে দিতে হবে আমাকে, সমস্ত চ্যানেল। কি করা যাবে? দেখুন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন। দেখুন ট্রান্সফরমেশন আপনার হচ্ছে, একটা কিছু ট্রান্সফরমেশন হচ্ছে, আপনারা অ্যাকসেপ্ট করছেন। অ্যান্ড আপনার ভালো কর্মের ফল আপনারা পেতে চলেছেন। কোনো ভালো কর্ম যেটা আপনি এতদিন ধরে কোনো এফোর্ট করেছেন, সেটা কাজে হতে পারে, নিজের কর্মক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, সেই কর্মফলের মানে আপনি ফলটা পাবেন। কর্ম যেটা করেছেন সেটা ফল আপনি পেতে চলেছেন। জাজমেন্ট হবে আপনার সঙ্গে অন্যায় যেগুলো হয়েছে, কারণ ট্রান্সফরমেশন অনেক করেছেন, ট্রান্সফরমেশন হচ্ছে। ট্রান্সফরমেশনের পর এবারে নতুন বিগিনিং, ঠিক আছে? হয়তো এখনো পর্যন্ত আপনি ক্ল্যারিটি নিজের লাইফে দেখতে পাচ্ছেন না, সান উঠেছে, এখনো পুরোপুরি ক্ল্যারিটি আপনারা দেখতে পাচ্ছেন না। টোটালি অন্ধকারের মধ্যে এই মুহূর্তে আছেন যে ফিউচারটা আমার কী হবে, ফিউচারটা আমার কী হবে, কী হবে অ্যাকচুয়ালি ফিউচারটা আমার কী হবে, এইটাই কোশ্চেন। যারা ম্যারিড পারসন মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, তারাও মনে করছেন যে এই ব্যক্তির সঙ্গে আমার বন্ডিংটা যদি ভালো থাকতো তো ভালো হতো, অনেক তো সহ্য করলাম, বাট এই মানুষের সঙ্গে আমি একটা আলাদাই সম্পর্ক অনুভব করি। আর যারা সিঙ্গেলরা দেখছেন তাদের তো ট্রান্সফরমেশনের শেষ নেই, ট্রান্সফরমেশন, কারণ এফোর্ট তো অনেক করেছেন ভাই, এখানে এফোর্ট প্রচণ্ড পরিমাণের আপনারা এফোর্ট করেছেন, বাট সেটার আপনারা ফলটা পাচ্ছেন না। আপনি চান হ্যাপি ফ্যামিলি, আপনি চান পরিবার, ঠিক আছে? আপনার লাইফে গুড নিউজ কিছু আসতে চলেছে, বাট স্যাডও আছেন। আপনার সঙ্গে মনে হচ্ছে অনেকের এখানে সেপারেশন চলছে, অনেকের হালকা ফুলকা কথা হচ্ছে, 10 দিন অন্তর, 2 দিন, 4 দিন অন্তর, এরকম, ঠিক আছে? তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি যে গুড নিউজ বা আপনার পার্টনার বা অন্য কোনো ব্যক্তি বা নতুন কোনো ব্যক্তি আপনাকে আচমকাভাবে কল মেসেজ করতে পারে, বা পুরনো কোনো বন্ধুর কথা বলছি, লাভারের কথা বলছি না এখানে, যার জন্য দেখছেন সেই ব্যক্তি নয়, অন্য কোনো ব্যক্তি আপনাকে হয়তো কল মেসেজ করতে পারে। বাট আপনি হয়তো তার কল মেসেজে খুশি হবেন না, কারণ আপনি ওয়েট করছেন অন্য, আর কল মেসেজ আসছে অন্য কারো, ঠিক আছে? বাট এই সময় আপনি খুব কাজ করছেন দেখতে পাচ্ছি। আপনার টাইমের মানে আপনি নিজের বডির খেয়াল রাখতে পারছেন না, আপনি কি চাইছেন, খাওয়া দাওয়া ঠিক করছেন না, খাওয়া দাওয়া 4টে 5টা সময় খাওয়া দাওয়া করছেন। তো একদম টোটালি আপনার এই সময় প্রবলেম চলছে। আপনার পার্টনারের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, কনফিউজ, মানে যে পার্সোনালিটির সঙ্গে আমি ডিল করছেন আপনি প্রচণ্ড কনফিউজ পারসন। মানে আমি 1 বছর ধরে এখানে রিডিং করছি, আর কোনোদিনও আমি দেখিনি যে ক্ল্যারিটি নিয়ে এলো, ঠিক আছে? ক্ল্যারিটি নিয়ে আপনার সঙ্গে বিয়ে করলো, সেটা না, কনফিউজ। তো এখানে ও দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কনফিউজ। ক্ল্যারিটি উনি নিজেও পাচ্ছেন, তাও কনফিউজ। ইউনিভার্স অনেক কিছু সাইন সিমটম দেখাচ্ছে যে এই ব্যক্তি তোর, এই ব্যক্তির সঙ্গেই তোর ফিউচার, এই ব্যক্তি, তাও স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, মানে কম্প্রোমাইজ বলবো না, কমফোর্ট জোন থেকে বাইরে বেরোবার একটা হয় না মানুষের, সেই জিনিসটা আপনার পার্টনারের নেই। ভীতু পার্সন সঙ্গে ডিল করছেন, কমফোর্ট জোনেই বসে বসে উনি সব কিছু চান, বাট কমফোর্ট জোন থেকে বাইরে বা মেহনত করার সেই রকম অ্যাবিলিটি আপনার পার্টনারের নেই। আপনাদের এখানে হতে পারে এজের অনেক ডিফারেন্স, এখানে 10, 12, 14, 15, 16, 17, 20 বছর, 30 বছরের ডিফারেন্স এখানে আছেন, ঠিক আছে? তাছাড়াও দেখতে পাচ্ছি আপনার পার্টনার সমস্ত কিছু, এই যে লড়াই ঝগড়া বা মানসিক যে একটা কনফ্লিক্ট, মেন্টাল কনফ্লিক্ট চলছে, সেই কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসতে চায়, ঠিক আছে?
হয়তো আপনার পার্টনারের হয়তো ট্রান্সফার চলছে এখানে, বিদেশ যাত্রা বা নর্মাল যাত্রা বা কোথাও ওয়াটার রিলেটেড কাজ করতে পারে, বা নেভিতে কাজ করতে পারে, সেই হয় না সামারিন, জলের ভিতরে ডুবে, জলের ভিতরে সেই জাহাজ টাহাজগুলো হয়, ওগুলোতে কাজ করতে পারে। বা এখানে দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও মুভিং হচ্ছে আপনার পার্টনারের, কোথাও না কোথাও জায়গা, এক জায়গা থেকে অন্য জায়গায় জব বা আদার্স কিছু জিনিস সেখানে চলছে। আপনার পার্টনার যদি আপনাকে চিট করেছিল বা ধোকা দিয়েছিল, সেটা কর্মফল আপনার পার্টনার অন্য কারো কাছ থেকে পেয়েছে, সেটা বন্ধু বা প্যারেন্টস বা আদার কাছ থেকে। তিনি বুঝতে পারছেন যে কে আসল, কে ভালো, কে মন্দ, যেটা এতদিন উনি বুঝতে পারেননি, কোনো মতেই বুঝতে পারেননি। ঠিক আছে। অ্যান্ড এই সব কাপ হচ্ছে আপনার পার্টনার এই মুহূর্তে নতুন বিগিনিং চায় নিজের লাইফে, অ্যান্ড আপনার সঙ্গেও চায় ইমোশনালি। কারণ অ্যাকচুয়ালি হতে পারে এখানে অনেকের পার্টনার আপনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করে নিয়েছিল, বাট যাকে চুজ করেছিল সে তাকে চিট করেছে। ঠিক আছে, চিট করে ফেলেছে। তো এই মুহূর্তে আপনার যে ব্যথাটা তিনি অনুভব করছেন, আর আরও দুঃখী, আরও পেন হচ্ছে ওনার। অ্যান্ড এই সব কাপ উনি চাইছেন নতুনভাবে আপনার সঙ্গে বিগিনিং করা। ঠিক আছে। অ্যান্ড টু অফ ওয়ান্স হচ্ছে উনি এই মুহূর্তে হতে পারে পাস্টে ওনার কোনো লাইফে ট্রমা ছিল। ঠিক আছে, পাস্টের এই লাইফ টাইমেই পাস্টে বলছি, পাস্ট লাইফ তো আমরা দেখিনি, পাস্ট লাইফকে তো আমরা দেখিনি, জানি না পাস্ট লাইফটা কী ছিল। তো পাস্টেরই কোনো ট্রমা হয়তো তাকে চিট করেছিল, সেই ট্রমা থেকে এখনো পর্যন্ত উঠতে পারেনি, সেটাও হতে পারে। বিশ্বাস করতে পারছে না আপনাকে, যে আপনিও যদি চিট করে ফেলেন বা আপনি যদি তাকে ছেড়ে ফেলেন, আপনি যত সালেরই রিলেশন হয়, 10 বছর 20 বছর, তাও আপনার প্রতি বিশ্বাস নেই ওনার। ঠিক আছে। পেজ অফ কাপে এখানে আমি দেখতে পাচ্ছি যে নতুনভাবে বিগিনিং তো করতে পারে। অ্যান্ড 8 অফ সোর্স প্রচণ্ডভাবে উনি একটা জায়গায় স্টাক হয়ে আছেন। কীভাবে এই স্টাকনেস থেকে বেরাবো উনি নিজেও বুঝতে পারছেন না। মুখোশ পড়ে আছে। ঠিক আছে, মুখোটা পড়ে আছে, ভালো সুখী থাকার মুখোশ পড়ে আছে, বাট ভিতরে যে কষ্ট পেন আছে কাউকে দেখাচ্ছে না। কারণ আপনার পার্টনার কনফিউজ পার্সোনালিটি, সত্যি কথা বলতে যেটা আমি দেখছি, কনফিউজ পার্সোনালিটি, একদম পার্সোনালিটি কোনো হাইফাই পার্সোনালিটি নয়, কনফিউজ। ঠিক আছে, কোনো কিছু ভালোবাসার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে হয়তো অনেক সময় বড় বড় বিজনেস প্ল্যানিং করে 2 লাখ 4 লাখ 10 লাখ টাকা ডুবিয়ে বসেছে আপনার পার্টনার। ঠিক আছে, ফট করে আপনার মানে অনেক কিছু জিনিস করেছে। তো বিজনেস বা ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলছি না, বাট আপনার ক্ষেত্রে কনফিউজ। তো সাবধান, এটাই আমি বলবো। কনফিউজ পার্সনের সঙ্গে ডিল করাটা মানে খুব মাথা খারাপ। উনি তো নিজেও কনফিউজ, আপনাকেও বারবার কনফিউজ করে দেবে। ঠিক আছে, দেখুন 2 অফ ওয়ান্স, আপনি ছাড়াও হতে পারে ওনার কোনো ফার্স্ট লিস্টে কেউ আছে, আপনিও আছেন, আরেকটা কোনো লিস্টে আছে, সেটা আপনিই বলতে পারবেন কি আছে। ঠিক আছে। 6 অফ কাপ মিসিং এনার্জি আছে, বাট উনি এত কনফিউজ বলার কিছু নেই এখানে। ঠিক আছে। অ্যান্ড নাইট অফ কাপ, দেখুন আসতে পারে আপনার কাছে 3 মাসের মধ্যে আসতে পারে। জাগল করছে, এখনো পর্যন্ত জাগল করছে, মিস করছে, সবই করছে, বাট কি করে কি করব সেটাই উনি বুঝতে পারছেন না। কি করে সম্ভব আপনার সঙ্গে আদৌ ফিউচার উনি করতে পারবেন কি না, ফিউচারে কি আপনার সঙ্গে তালমেল বসাতে পারবেন কি না, এরকম নিজের মধ্যে সেলফ ওয়ার্থও ইস্যু আছে। তাছাড়াও যেটা পাস্টে যে ট্রমা চিট ওগুলো হিল হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, তো এটাই আজকের ভিডিও, আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।